আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটার নাম হচ্ছে ভাজা পুলি পিঠা। আর আজকে এই রেসিপিটা তৈরি করবে আমার আম্মু। তাই দেরি না করে চলুন আমার আম্মুর বানানো রেসিপিটা দেখে আসি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো প্রথমেই কড়াইয়ে পানি নিয়েছি, এরপর পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ফুটানো পানির মধ্যে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণের আটা। আপনারা যতটুকু চালের গুঁড়া দেবেন তার থেকে অনেক কম পরিমাণের আটা ইউজ করবেন। অনেক সময় ভাজা জিনিস বানানোর সময় ফেটে যায়, তাই আটা দিলে ভালো হয়। তাই আমি এখানে আটা ইউজ করেছি। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে যে পরিমাণে পানি দিয়েছি মনে হচ্ছে এক্সট্রা আর পানি লাগবে না। আর এক্সট্রা যদি পানি অ্যাড করতে হয় তাহলে গরম করে নিতে হবে। দেখুন আমার পানির পরিমাণটা কিন্তু একদম ঠিক আছে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে যাতে এটা যেন অনেক সফট হয়। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটা থেকে ছোট ছোট করে কয়েকটি লিচি কেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে বেলে নিব। খুবই সামান্য আটা ছিটিয়ে তারপর বেলে নিতে হবে। ঠিক রুটি যেভাবে বেলতে হয় ওই একই রকম ভাবে বেলে নিতে হবে। রুটিটাকে খুব বেশি পাতলা বা মোটা করা যাবে না। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। এইবার এই গ্লাসের সাহায্যে আমি গোল করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের গ্লাস বা বাটি ইউজ করতে পারেন। আপনারা যেই রকম শেপ দিবেন ঠিক সেই অনুযায়ী কেটে নিতে পারেন। আমি ঠিক যেভাবে কেটেছি আপনাদেরকে সেটাই দেখিয়েছি। আমি একে একে গ্লাসের সাহায্যে ঠিক এইভাবে সব কয়টি কেটে নিয়েছি। দেখুন আমার সব কয়টি গোল গোল করে কাটা হয়ে গেছে। এখন পিঠা বানানোর পালা। আমি এখানে নারিকেলের পুর নিয়েছি। আর আমার এই নারিকেলের পুরটা আম্মু আগে থেকে তৈরি করে রেখেছিল। নারিকেলের পুরটা গুড় দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা গুড়ের পরিবর্তে চিনি ইউজ করেও তৈরি করতে পারেন। আমি পিঠাগুলো হাত দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আপনাদের যাদের কাছে পিঠা তৈরির ছাঁচ আছে তারা ছাঁচের সাহায্যে পিঠা তৈরি করতে পারেন। আর যাদের কাছে ছাঁচ নেই তারা আমার মতন এইভাবে হাত দিয়েই তৈরি করতে পারেন। ঠিক এইভাবে রুটির মাঝখানে আমি নারিকেলের পুরটা সুন্দর করে দিয়ে মুখটা ভালো করে এঁটে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন পিঠার মুখটা যেন ভালোভাবে এঁটে থাকে, তা না হলে ভাজার সময় মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাত দিয়ে চেপে চেপে মুখটা ভালো করে এঁটে দিবেন। ঠিক একইভাবে আমার বাকিগুলো বানানো হয়ে গেছে। দেখুন আমি সব কয়টির মুখগুলোই ভালো করে চেপে চেপে এঁটে দিয়েছি। আমার সবগুলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। তাই একটা কড়াইয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। পিঠাগুলোকে আমি একটু ডুবো তেলেই ভেজে নিব। পিঠা দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে পিঠাগুলো ফুলে উঠবে। এরপর আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু হাইতে রাখবেন না, এর ফলে পিঠাগুলো পুড়ে যেতে পারে। তাই লোতে রেখে পিঠাগুলো ভেজে নিবেন। আস্তে আস্তে আমার পিঠাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সব পিঠাগুলো তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলো এইভাবে ভেজে নিব। তাই গরম তেলের উপর আবারও পিঠাগুলো দিয়ে দিয়েছি। এইবার আগের মতো একইভাবে এপিট ওপিট করে ভালো করে পিঠাগুলোকে ভেজে নিব। একে একে আমার সব পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি। সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। সামনেই যেহেতু শীতকাল তাই এই শীতকালে এইরকম মজাদার পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একটা পিঠা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আমার সবগুলো পিঠাই কিন্তু এইরকম হয়েছে। শুধু তাই না পিঠাগুলোও কিন্তু অনেক মুচমুচে হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমার আম্মুর বানানো এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।